বেভারলি হিলসের বিলাসবহুল বাড়িতে হঠাৎ আতঙ্ক। এক নারী গুলিবর্ষণে বাড়ি লক্ষ্য করা হয়, যার মধ্যে একটি গুলি দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। ঘটনার সময় বাসিন্দা বাড়ির ভেতরে ছিলেন। পুলিশ দ্রুত এসে ৩০ বছর বয়সী এক নারীকে আটক করেছে। সৌভাগ্যবশত কেউ আহত হননি। তবে প্রশ্ন রয়ে গেল, এই ভয়ঙ্কর হামলার পেছনের রহস্য কি? বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় পপ তারকা রিহান্না তার বিলাসবহুল বাড়িকে ঘিরে হঠাৎই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গুলির শব্দে মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আরও অবাক করা বিষয়, ঘটনার সময় গায়িকা নিজেই বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। রোববার স্থানীয় সময় দুপুর 1:15টার দিকে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রিহানার বাড়ির বিপরীত পাশে রাস্তায় পার্ক করা একটি গাড়ি থেকে বাড়িটিও লক্ষ্য করে প্রায় 10 রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। অভিযান চালিয়ে 30 বছর বয়সী এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গুলিবর্ষণের সময় রিহানা বাড়ির ভেতরেই ছিলেন। সৌভাগ্যবশত তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। যদিও ঘটনার পরপরই রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, 38 বছর বয়সী এই তারকা বর্তমানে তার সঙ্গী র্যাপার রকি এবং তাদের সন্তানদের নিয়ে এই বাড়িতেই বসবাস করেন। তবে ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। সঙ্গীত জগতে রিহানার প্রভাব ও জনপ্রিয়তা দীর্ঘদিনের। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে যাত্রা শুরু করলেও তার অ্যালবাম গুড গার্ল গন ব্যাড তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 25 কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন, যা তাকে বিশ্বের অন্যতম সফল সঙ্গীতশিল্পীতে পরিণত করেছে। হলিউডের এই গ্ল্যামার জীবনের আড়াল এমন একটি ভয়ঙ্কর ঘটনা ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছে। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর, রিহানা সম্পূর্ণ নিরাপদ আছেন। এখন সবার নজর তদন্তের দিকে। কেন এবং কী উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটল সেটাই জানার অপেক্ষা।